দর্শক, সরকারি অফিসগুলোতে আজ থেকে শুরু ঈদের ছুটি। ভিড় বেড়েছে রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে বাড়ি ফেরার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান অপু। সায়দাবাদ বাস টার্মিনালের কাছে জনপথ মোড়ে দাঁড়িয়ে আছে, একেবারে গোলচক্কর, তিন দিকে রাস্তা। আমার পেছনে যে গাড়িগুলো দেখছেন এগুলো চট্টগ্রাম মহাসড়ক থেকে এসে সায়দাবাদ বাস টার্মিনালের দিকে যাবে কিংবা ঘুরে ডান দিকে টিটিপাড়ার দিকে যাবে। এই গাড়িগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে। একটি সিগন্যাল ছাড়তে 15 থেকে 20 মিনিট সময় নিচ্ছে বা তারও বেশি। অর্থাৎ এখানে একটি সিগন্যাল পার হয়ে গাড়ি একটু এগিয়ে যেতে 15-20 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। এবং আমরা পুরো সায়দাবাদ বাস টার্মিনালের আশেপাশে যতগুলো সড়ক আছে সবখানেই দেখেছি একই দৃশ্য, অর্থাৎ গাড়ি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে। যাত্রী কেন দেখবে না? যাত্রী আইতেছে যাইতেছে, এটাই তো দুনিয়ার নিয়ম। আরে যাত্রী গাড়ি বসে 5 মিনিট, যাত্রী যে গাড়ি যদি 1 ঘন্টা হয়েছে জামের লেগা, তো যাত্রীরা কই যাবো, আমরা কই যাবো? মানে 1 ঘন্টা স্ট্যান্ডে খাড়া হয়েছে, 1 ঘন্টা স্ট্যান্ডে খাড়া হয়েছে গাড়ি প্যাসেঞ্জার বইরা। গাড়ির মধ্যে তেল লাগে 80 লিটার, এই জায়গার মধ্যে তেল দেয় আপনার 40 লিটার, আর 40 লিটার কোথায়? মানে আইতে তো গাড়ি খারাই যায়, এই পরিস্থিতির মধ্যে আছে। আমরা যাইতে 80 লিটার তেল লই, প্রতি আপ ডাউনে একবার তেল লই। এই যে যাত্রী 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা যাত্রী পেয়েছে 20 জন যাত্রী চলে যাচ্ছে নোয়াখালী। ঘুরে আসতে তেলের থেকে হবে না, রাস্তা তো পুরো খালি। যাতে না বেরা যায় তারা তো উপায় নেই। তাদের কাঙ্ক্ষিত দূরপাল্লার যে পরিবহন সেটির দেখা পেতে তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং দীর্ঘ সময় অপেক্ষার পর তারা বাস টার্মিনালে হয়তো এসে নিজের যে পরিবহন বা নিজের গন্তব্যের যে বাসটি সেটি তারা খুঁজে বের করছেন। কিন্তু খুঁজে বের করার পরেও তাদের ভোগান্তি, কারণ এই বাসগুলো আবার টার্মিনাল থেকে বের হতে দীর্ঘ সময় লাগছে। এবং এই পুরো সময়টা জুড়ে যাত্রীদেরকে, বিশেষ করে যারা নন এসি বাসের যাত্রী, কুমিল্লা নোয়াখালীর এই রুটটায় প্রচুর বাস এবং নন এসি বাসও অনেক চলে। যাত্রীরা দীর্ঘক্ষণ গরমে এবং ধুলার মধ্যে আটকে আছেন এবং এই সিগন্যালটিও 20 মিনিট, 15 মিনিট কিংবা 30 মিনিট পর পর একটি সিগন্যাল থেকে কিছু আরই সামনে এগোতে পারছে। বাস টার্মিনালে থেকে যারা বেরিয়ে আসেন তারা বলছেন শুধু সায়দাবাদ বাস টার্মিনাল থেকে জনপথ মোড় পার হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত যেতেই হয়তো 2 ঘন্টার বেশি সময় লেগে যাচ্ছে। ফলে ঈদযাত্রায় সাধারণ যাত্রীর চাপ ততটা নেই, কিন্তু রাস্তায় বা সায়দাবাদ বাস টার্মিনাল কেন্দ্রিক রাস্তাগুলোতে দুর্বিষহ যানজটে সাধারণ জনগণ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। এবং যারা পরিবহন সংশ্লিষ্ট তারা বলছেন যে এই যানজটটা নিয়ন্ত্রণ করাই চ্যালেঞ্জ, কারণ এখানে তাদের দীর্ঘ সময় যেমন অপেক্ষা করতে হচ্ছে, জ্বালানি খরচ হচ্ছে এবং হাইওয়েতে উঠে কিন্তু তারা জ্বালানি পাচ্ছে না। অর্থাৎ যতটুকু জ্বালানি প্রয়োজন তাদেরকে হয়তো 2 বারে বা 3 বারে সেই জ্বালানিটি জোগাড় করতে হচ্ছে। ফলে এই যানজটের ভোগান্তিটা এবার ঈদযাত্রায় সায়দাবাদ বাস টার্মিনালে বড় ভোগান্তি হয়ে গেছে।